শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? কোজাগরীর একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত। এত সুন্দর এই ঠান্ডা ঠান্ডা আমেজ, সাথে পিঠেপুলি উৎসব, তার সাথে একটা সুন্দর মেলা, এই নিয়ে আমরা সকলেই কিন্তু বেশ ভালো আছি। তোমরাও নিশ্চয়ই খুব ভালো আছো। তো চলো আজকের ভ্লগটা শুরু করি। আমরা এখন চলে এসেছি পৌষ মেলাতে। বহুদিন থেকে মেয়ে বায়নাই করে যাচ্ছিল, চলো চলো। তবে হ্যাঁ, প্রতিদিন তো ওরও পড়া, গান, ক্যারাটে এসব থাকে, সন্ধেবেলাটা আর টাইম হয়ে ওঠে না। একদিন মেলায় আসলেই কিছু না কিছু বাদ যায়। তো যাই হোক, আজকে কোনোভাবে টাইম বের করে আজ কিন্তু আমরা চলে এসেছি পৌষ মেলাতে। বড় আশা করেই এসেছি পিঠেপুলির লোভে। জানি অনেক রকমের পিঠেপুলি পাওয়া যাবে, তবে গিয়ে দেখা যাক কী কী পাওয়া যায়। এখন আমরা রয়েছি মেলার গেটে। এখন রায়গঞ্জ পৌষ মেলা চলছে রায়গঞ্জের স্টেডিয়ামে। চলো ভেতরে ঢোকা যাক। এখানে ঢোকার আগে টিকিট কেটে ঢুকতে হবে, আর টিকিট মূল্য মাত্র 10 টাকা। তবে হ্যাঁ, আসার আরও একটা বড় কারণ রয়েছে। ওই দেখুন, হাজব্যান্ড গেছে টিকিট কাটতে, টিকিটটা কেটে আসুক, তার মধ্যে আমরা এদিকে ভেতরে যাব। তো চলো, এত বড় একটা কুমিরের মুখ দিয়ে আমাদেরকে ভেতরে যেতে হবে। সেই ভয়ে ভয়েই কিন্তু চলে এসেছি কুমিরের পেটের ভেতর থেকে পুরো মেলার ভেতরে। ঢুকতেই দেখলাম প্রচুর স্টল বসেছে। তবে আমাদের স্টেডিয়াম মাঠটা তো কম বড় নয়, সেখানে কিন্তু প্রচুর দোকান বসে। তো চলো মেলার দিকে এগিয়ে যাই। ওই দেখুন, সামনেই পড়ছে একটা পানের দোকান। ফেরার পথে একটা পান খেয়ে কিন্তু যেতে হবে। চলো আগে মেলাটা ঘুরে আসি। যারা ডেকোরেশন করে তারা একটা ছোট জায়গাকেও এমনভাবে গুছিয়ে ডেকোরেশন করে, দেখে মনে হয় যেন কত বড়। এই স্টেডিয়াম মাঠটাকে মেলার সময় ঠিক যতটা বড় বলে মনে হয়, এমনি সময় এলে কিন্তু এতটা বড় মনে হয় না। বেশ ভালোভাবে ডেকোরেশন করা হয় বলে সেটাকে কিন্তু অনেক বড় দেখায়। তবে হ্যাঁ, পৌষ মেলা নাম দিয়ে দিচ্ছে ঠিকই, যতটা এলাম ততটা কিন্তু পৌষ মেলার গন্ধ পেলাম না। চারপাশে যেন এক্সপো মেলার মতো সমস্ত দোকান বসেছে। পিঠেপুলির দোকান এখনও চোখে পড়েনি, জানি না কোথায় চোখে পড়বে। তবে হ্যাঁ, এক্সপো মেলায় যা যা বসে, যত রাইডস রয়েছে, যত রকমের কসমেটিক্সের দোকান রয়েছে, আদার্স যা খাবার জিনিসের দোকান, সব বসেছে। এখনও কিন্তু পিঠের দোকান চোখে পড়েনি। তবে দেখা যাক আদৌ পড়ে কি না। মেয়ের স্কুল থেকে এই কার্ডটা দিয়েছে, অনেক রকমের রাইডসের নাম লেখা রয়েছে, তবে এর মধ্যে থেকে নাকি 6-7টাতে উঠতে পারবে। তো যাই হোক, তার জন্য কুপন লাগবে হাফ, যেটার যত টাকা টিকিট মূল্য তার অর্ধেক লাগবে। তবে এই টিকিটগুলোর জন্য জানেন তো একটা আলাদা কাউন্টার করেছে, সেখানে কিন্তু নর্মাল লোকের টিকিট কাটা হয় না। আর হ্যাঁ, ওই ঢুকতে টিকিট কিন্তু সবারই লাগবে। দেখুন এই যে নৌকাটা, এখানে ওঠার জন্য মেয়ে বায়না করছে, আমার তো ক্ষমতাও নেই। চারপাশে বাচ্চাদের এসব জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তবে জানেন তো, এই শীতের সময় মেলা এসেছে, একটুও কিন্তু ভিড় নেই, লোকজন প্রায় নেই বললেই চলে। তাই জন্যই বোধহয় স্কুলে স্কুলে বাচ্চাদেরকে এইসব অফারগুলো দেওয়া হয়েছে। বাচ্চারা তো বড্ড বায়না করে বলুন, সেই বায়নাতেই কিন্তু গার্জিয়ানরা সাথে যাবে। তো যাই হোক, এটা তো ব্যবসারই একটা ট্রিক্স, সেটা দেখে তো আর লাভ নেই। তো চলো, আমার এই এত বড় মেয়েটা নাকি এটাতে উঠবে, বলুন তো এটা কোনো কথা? তো যাই হোক, বাচ্চাদেরকে উঠতে দিচ্ছে, ওকে দেবে কি না জানি না, মনে হয় দেবে। তবে জানেন তো সমস্যা কি, আমার মেয়েটা বয়সের তুলনায় বেশিই লম্বা হয়ে গেছে। তাই 11 বছরের মেয়েকে দেখে মনে হয় 13-14 বছরের মেয়ে। সবাই ওর ছোটোটাকেও বড় বড় ভেবে ফেলে। যাই হোক, এতক্ষণে এখানে এসে মাত্র একটা পিঠেপুলির দোকান পেয়েছি। তবে জানেন তো, সেটা একদম মেলার শেষ সীমান্তে। মেয়ে এখানে উঠবে বলছে, আর সেই ফাঁকে কিন্তু আমি একটু পিঠে খেয়ে নেব। অর্ডার দিয়ে দিয়েছি পিঠে। তবে হ্যাঁ, এই দুধ পুলিটা আমি অর্ডার করেছি। এখানে আরও অনেক রকমেরই পিঠে রয়েছে। এখানে রয়েছে দুধ পুলি, সাথে রয়েছে পাটিসাপটা, ক্ষীরের, নারিকেলের আলাদা আলাদা। ওই দেখুন লিস্টে কিন্তু সবটা লেখা রয়েছে। এই দুজন ভদ্রমহিলা মিলে একটা দোকান খুলেছে, ব্যাস। আর বাদবাকি যেসব রাইডসগুলো রয়েছে সমস্তটা কিন্তু ভীষণ ফাঁকা। মেলাতে গুনে গেথে 50টা লোক হবে কি না তাও সন্দেহ। তো যাই হোক, এত বড় মেলার অ্যারেঞ্জমেন্ট করেছে। কিছুদিন আগে এক্সপো মেলাতে যে পরিমাণে ভিড় হয়েছিল, বোধহয় সেই আশাতেই করেছিল। এত বড় মেলার আয়োজন করা এত ঘন ঘন, তা কি আর হয় বলুন? মেলা ঘোরা হয়ে গেছে, চলে এসেছি পানের দোকানের সামনে। এখন একটা পান খেতে হবে। চলুন, বলেছি বেশ মজা করে একটা পান বানাতে। পানটা খেয়েই ফিরে যাব বাড়ি।
চলুন তবে, হয়ে গেছে পান বানানো। এখন ওটা মুখে পুড়ে খেতে খেতে যাব বাড়ি। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। আজকের মতো টাটা।